সবাইকে, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমরা কিছু রিকোয়েস্ট করবে আর আমি করব না, সেটা কি হতে পারে? তাই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ব্রনের ফেশিয়াল ট্রিমারের রিভিউ। সেটা হচ্ছে এটা। আর ভিডিওর শেষে ফেশিয়াল হেয়ার রিমুভাল নিয়ে তোমাদের যত কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেনের উত্তর দেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে ছোট্ট করে একটা ব্যাক স্টোরি বলি। আমার বয়স যখন 16 বছর ছিল তখন থেকেই আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করি, কারণ আমার না অনেক পিউবিক হেয়ারস আছে, সেটা দেখতে খুবই খারাপ লাগে। আর আপার লিপস এরিয়াতে আমার একটু বেশি গ্রোথ আছে, তো দেখতে তো খুবই বাজে লাগতো। তাই আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করা চালু করি। আমি যখন স্টার্ট করেছিলাম তখন আমি থ্রেডিং দিয়ে স্টার্ট করেছিলাম। আমার আইব্রো যে করে দেয় সেই আমাকে আপার লিপসও করে দিত, কিন্তু সত্যি বলছি খুবই পেইনফুল প্রসেসটা। আর থ্রেডিং এর জন্য না অনেক আমার আপার লিপসের এখানে কেটে যেত আর দাগ হয়ে যেত। তাই আমি খুঁজছিলাম এমন একটা প্রসেস যেখানে কোনো ব্যথা লাগবে না, পেইনলেস হবে। তারপরে আমি ইউজ করতে শুরু করি স্যানফে টুইঙ্কিজ বা টুইঙ্কেল, আই থিঙ্ক ব্র্যান্ডটার নাম আমি ভুলে গেছি, ও রেজার, যেটা আই থিঙ্ক 3টে আসে অ্যারাউন্ড 100 রুপিজে। আর মাঝখানে আমি ওয়্যাক্সিংও করিয়েছিলাম, হ্যাঁ ফেশিয়াল ওয়্যাক্সিং, সেটাও ভীষণ পেইনফুল। তাই আমি থ্রেডিং আর ওয়্যাক্সিং দুটোই রেকমেন্ড করি না। আপার লিপ থ্রেডিং আর ওয়্যাক্সিং ইজ ভেরি পেইনফুল, তো ওটা তোমরা অ্যাভয়েডই করো। তো বুঝতেই পারছো তোমরা, আমার কাছে 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে ফেশিয়াল হেয়ার রিমুভাল নিয়ে। আমি প্রায় অনেক বছর ফেশিয়াল রেজার ইউজ করেছি, অ্যারাউন্ড 5-6 ইয়ার্স এখনো করি, কিন্তু খুবই কম। তার পেছনে একটাই রিজন, দেখো ফেশিয়াল রেজার তো খুবই ইজি ইউজ করা, পেইনলেস প্রসেস, এভরিথিং ইজ ফাইন। বাট একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমার স্কিনটা না প্রচন্ড সেন্সিটিভ। আর রেজার ফেসে ইউজ করার পরে না আমার রেজার বাম্পস গুলো হয়ে যায়, মানে ছোট 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 এরকম বাম্পস হয়ে যায়। আর সেগুলো একটু যদি আমি হাত দিয়ে কুটি, কারণ আমার খোটা স্বভাব আছে, তখনই দাগ হয়ে যায়। আমি তোমাদের দেখাই, এই দেখো এখানে দুটো দাগ রয়েছে। এই দাগটা হওয়ার না একটাই কারণ, 2 সপ্তাহ আগে আমি রেজার ইউজ করেছিলাম, আর তারপরে আমার রেজার বাম্পস হয়, সেটাকে খুঁটে আমি এরকম কালো বানিয়ে দিই। এই জন্যই এখন আমি রেজারটাকে একটু অ্যাভয়েড করি। এবার আসি আমি ট্রিমার কবে থেকে ইউজ করি। আর ট্রিমার ইউজ করি আই থিঙ্ক 1.5 বছর হয়ে গেছে। আমি প্রথম যে ট্রিমারটি ইউজ করেছিলাম না, সেটা হচ্ছে ফ্ললেস বলে একটা ব্র্যান্ড থেকে। আই থিঙ্ক ওই ট্রিমারটার প্রাইস অ্যারাউন্ড 350 or 500। তো ওই ট্রিমারটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল। 2 মাসের মধ্যেই ট্রিমারটা নষ্ট হয়ে গেছিল, আমি ইউজ করতে পারিনি। এই ফ্ললেস ট্রিমার আমি একদম রেকমেন্ড করব না। তারপরে যে ট্রিমারটা আমি ইউজ করি সেটা হচ্ছে সিরোনা ট্রিমার। সেই ট্রিমারটা খুব ভালো চলেছিল, লাইক 6 মান্থস খুব ভালো চলেছে। তারপরে আমার হাত থেকে পড়ে যায় আর সেটা ভেঙে যায়। সিরোনা ট্রিমারও কিন্তু কম টাকায় ভালো প্রোডাক্ট। সিরোনা ট্রিমারটার দামও 500 রুপিস or 550 অ্যারাউন্ড দ্যাট, যেটা তোমরা নাইকাতে পেয়ে যাবে। আমি এমন একটা ট্রিমার খুঁজছিলাম যেটা অনেক দিন ধরে চলবে। তারপরে কিছু ভিডিও দেখতে দেখতে আমি খোঁজ পাই এই ব্রনের ট্রিমারের। এটা একটু এক্সপেন্সিভ। আমি যখন কিনেছিলাম আমি হয়তো 1550 দিয়ে কিনেছিলাম। এখন এটা নাইকাতে 1600 রুপিসে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আমি নিচে লিংক দিয়ে দেবো এই ট্রিমারটার। এটা আমি ইউজ করছি লাস্ট 1 ইয়ার ধরে, আর আমার এক্সপিরিয়েন্স এটার সাথে খুবই ভালো। এটা কেনার পর থেকে আই থিঙ্ক আমি একবারই ব্যাটারি চেঞ্জ করেছি আমার মনে হয়। আর এটা আমি উইকে একবার ইউজ করি আপার লিপসের জন্য, আর ফেসে আমি মাসে 2 বার ইউজ করি। চলো তোমাদের সঙ্গে ছোট্ট করে আমি এটার একটা ডেমো দিয়ে দিই। আমার কাছে এটার প্যাকেজিং নেই, কারণ আমি এটা 1 ইয়ার ধরে ইউজ করছি, বাট আমি স্ক্রিনে দেখিয়ে দেবো এটার প্যাকেজিংটা কেমন এসেছিল অ্যান্ড অল। চলো এবার ডেমোটা দেখে নাও। এটা হচ্ছে ব্রনের ফেশিয়াল হেয়ার রিমুভার ট্রিমার। নিচের পার্টটা বাদিকে টার্ন করলে এটা খুলে যায়, তার মধ্যে ব্যাটারি লাগাতে পারবে। আর উপরের এই ছোট্ট সেকশনটাতে হেয়ার গুলো জমা হয়, আর এর মধ্যে একটা ব্রাশও থাকে যেটা দিয়ে আমরা হেয়ারটা রিমুভ করতে পারবো। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আমার অনেক ফেশিয়াল হেয়ার রয়েছে, সেটা রিমুভ করার জন্য এই ট্রিমারটাকে আমাদের সার্কুলার মোশন বা লিনিয়ার মোশনে ঘোরাতে হবে। ট্রিমারটা দিয়ে হেয়ার রিমুভ করতে একটু টাইম লাগে, কিন্তু ফ্ললেসলি এটা রিমুভ হয়ে যায়। থিন হেয়ার গুলো খুব ভালোভাবে রিমুভ হয়, কিন্তু থিক হেয়ার গুলো রিমুভ করতে অনেকটাই প্রবলেম হয়। যেমন আমার কপালে একটু থিক হেয়ার আছে, আর সেটা রিমুভ করতে আমার বেশ খানিকটা টাইম লেগে যায়। পুরো ফেসের হেয়ার রিমুভ করতে 10 to 15 মিনিটস টাইম লাগে। ট্রিমারটা ক্লিন করা খুবই ইজি। এটার মধ্যে একটা ব্রাশ থাকে, সেই ব্রাশের সাহায্যে আমরা খুবই ইজিলি এটা রিমুভ করে নিতে পারবো। ডেমোটা দেখেই নিলে, এবার আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেবো, যে প্রশ্নগুলো তোমাদের আছে ফেশিয়াল হেয়ার রিমুভাল নিয়ে। আর ফেশিয়াল হেয়ার রিমুভাল নিয়ে যে মিথগুলো রয়েছে সেই মিথগুলো নিয়ে কথা বলবো। প্রথম প্রশ্ন যেটা তোমরা আমাকে করেছিলে, যে এটা ইউজ করলে কি পেন হয়? না বাবু, একদম পেন হয় না। তোমরা বুঝতেই পারবে না কখন তোমাদের ফেশিয়াল হেয়ারটা রিমুভ হয়ে গেছে। এটা ইউজ করাও খুবই ইজি, যেমন তোমরা দেখতে পেলে। একটা
খুব বড় মিথ আছে ফেশিয়াল হেয়ার রিমুভাল নিয়ে, যে ফেশিয়াল হেয়ার রিমুভ করলে বলে ছেলেদের মতন দাড়ি গোপ গজিয়ে যায়। যদি এটা সত্যি হতো, আমি 10 বছর ধরে ফেশিয়াল হেয়ার রিমুভ করছি, এখন তো তাহলে আমার মুখে জঙ্গল থাকা উচিত ছিল। তো এটা পুরোপুরি একটা মিথ। যদি তুমি এটাকে হেয়ার গ্রোথের অপোজিট ডিরেকশনে ইউজ করো তাহলে হয়তো ইনগ্রোন হেয়ার আর হেয়ার গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু কখনোই এরকম হবে না যে ছেলেদের মতন দাড়ি গোপ গজিয়ে গেছে। আর একটা মিথ আছে যে ফেশিয়াল হেয়ার রেজার বা ট্রিমার ইউজ করলে স্কিন নাকি ডার্কার হয়ে যায়। এটা একটা খুব বড় মিথ। কখনোই তোমাদের স্কিনের কালার বা টেক্সচার এটা বদলাতে পারবে না। অনেকের ফেশিয়াল রেজার বা ট্রিমার ইউজ করে মুখে অ্যাকনে হয়। দেখো, রেজার বা ট্রিমার ইউজ করলে তখনই তোমাদের অ্যাকনে হবে বা ব্রেকআউট হবে যখন তোমরা এটাকে ক্লিন করবে না। সবসময় চেষ্টা করবে যে এটা ইউজ করার পরে একটা ওয়াইপস দিয়ে এটাকে পরিষ্কার করে রাখা, তাহলে কখনোই তোমাদের ফেসে অ্যাকনের সমস্যা হবে না। যে ফেশিয়াল হেয়ার রিমুভ করলে স্কিন কেয়ারটা খুব ভালোভাবে কাজ করে, স্কিনটা এক্সফোলিয়েট হয় ফেশিয়াল হেয়ার রিমুভ করলে, প্লাস হচ্ছে মেকআপটা খুব ভালোভাবে বসে। এসব কারণের জন্যই আমি আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করা চালু করি, আর এটা পুরোটাই সেফ, কোনো সাইড এফেক্ট নেই। এবার আমি বলি আমি কি ব্রনের ট্রিমারটা তোমাদেরকে রেকমেন্ড করব কি না। দেখো, রেকমেন্ড আমি করতেই পারি, কিন্তু এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে তোমরা এতগুলো টাকা এটার মধ্যে ইনভেস্ট করতে চাও কি চাও না। কারণ ফেশিয়াল রেজারও সেম কাজ করে আর অনেক কম পয়সায় পাওয়া যায়। আর তোমরা যারা ফেশিয়াল রেজার ইউজ করো আর তোমাদের কোনো রকম ব্রেকআউটস বা রেজার বাম্পস হয় না, আমার মনে হয় তোমরা রেজারটাকে ইউজ করে যাও। কিন্তু হ্যাঁ, তোমরা যদি ট্রিমারে ইনভেস্ট করতে চাও তাহলে মার্কেটে তো আমি বলবো এই ট্রিমারটা খুবই ভালো, তোমরা নিতে পারো। আমি এর লিঙ্ক ডেসক্রিপশনে ডেফিনেটলি দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। কিন্তু যেমন আমি ডেমোতে বলেছিলাম, এটা থিন হেয়ারটাকে খুব ভালোভাবে রিমুভ করে দেয়, কিন্তু থিক হেয়ার গুলো না রিমুভ করতে একটু প্রবলেম হয়। তাই তোমাদের যাদের বেশি থিক হেয়ার আছে তারা রেজারটা ইউজ করো, সেটাই বেটার হবে। আজকের ভিডিওটা এই অবধি ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। নেক্সট কি ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্টে বলতে ভুলো না। আর আমাকে ভালো লাগলে কি করতে হবে তো জানো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।